আমি এই মুহূর্তে আছি ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া বাজারে সেনাবাহিনী পুলিশ সহ যৌথ বাহিনীর একটি অভিযান চলছে। সেই অভিযানে পরিচালনা করে তাদেরকে 3 জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। একজনকে 30,000 এবং 2 জনকে 10,000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং তাদেরকে 2 দিনের মধ্যে যে তাদের যে পেট্রোলগুলো রয়েছে সেগুলো বিক্রি করে দেওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। উপজেলার কলাতিয়া বাজারে যৌথ বাহিনীর অভিযানে খোলা বাজারে অকটেন এবং পেট্রোল বিক্রি হচ্ছিল এবং তারা 3টা দোকান থেকে আমরা প্রায় 160 লিটার একটা দোকান থেকে, 103 লিটার একটা দোকান থেকে এবং 1000 লিটার তেল আমরা আটক করা হয়েছে। এবং এর প্রেক্ষিতে আমাদের ভ্রাম্যমাণ আদালত রাকিব অটো পার্টসকে 30,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 7 দিনের কারাদণ্ড এবং হৃদয় এবং হামিম স্টোরকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে 3 দিনের কারাদণ্ড প্রদান করেছে এবং তাদেরকে একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। এর ভিতরে তারা তাদের এই তেলগুলো ডিসপোজাল করবে। তো আমাদের নির্বাচনকালীন সময় যৌথ বাহিনীর অভিযান সবসময় চলমান থাকবে। যে কোনো ধরনের অন্যায় অনিয়মের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স হচ্ছে। নির্ধারিত পেট্রোল পাম্প ছাড়া আপনার তেল বিক্রি করার কোনো আইনগত বিধান নাই। তো খোলা বাজারে যারা এই বিনা অনুমতিতে এই তেলগুলো বিক্রি করছেন সকলকে অনুরোধ জানাবো আপনারা এই কার্যক্রম থেকে দূরে থাকবেন। নির্বাচনের সময় বিভিন্ন ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে, তো এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকবে। ধন্যবাদ। অনাদায়ে আপনার 7 দিনের কারাদণ্ড হবে। আর আরেকটা শর্ত হচ্ছে আপনার যে মজুতকৃত তেলগুলো আছে আগামী 2 দিনের মধ্যে আপনি এগুলো ডিসপোজাল করবেন। সে আপনি ডিলারকে ফেরত দেন বা যেভাবেই হোক আপনাকে 2 দিন সময় দেওয়া হলো, তাহলে আপনার আসলে অনেক বেশি আর্থিক ক্ষতি হবে। সেই জন্য আপনাকে 30,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হলো আর 2 দিনের মধ্যে আপনি এগুলো অর্থদণ্ড প্রদান করা হলো। ঠিক আছে, অনাদায়ে 3 দিনের কারাদণ্ড। আর আপনাদের জন্য একই নির্দেশ হলো আগামী 2 দিনের মধ্যে আপনাদের দোকানে যত তেল আছে সেগুলো আপনারা ডিসপোজাল করে দেবেন। ঠিক আছে, এটার জন্য আমরা একটা মুচলেখা নিয়ে নেবো আপনাদের কাছ থেকে।